ভুয়ো নিয়োগপত্র নিয়ে উদ্বিগ্ন সংসদ। 2009-এর আন্দোলনকারী প্রার্থীদের নিয়োগপত্র দক্ষিণ 24 পরগনা প্রাথমিক সংসদের নামে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিস। এই যে ভুয়ো নিয়োগপত্র, এই নিয়োগপত্র কারা নিয়ে এলো এবং এই নিয়োগপত্র নিয়ে এতটা উদ্বেগ কেন রয়েছে সংসদের? দেখো, তোমাকে জানিয়ে রাখি 2009-এর যে প্রাথমিকের চাকরি ছিল তাতে 1834 জনের প্যানেল ছিল দক্ষিণ 24 পরগনা এবং সংসদের পক্ষ থেকে কিন্তু 1506 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে চাকরি প্রার্থীরা আন্দোলন করতে থাকে যে তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে, জানিয়ে কিন্তু রাজ্য সরকার এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যৌথ উদ্যোগেই গত 6ই ফেব্রুয়ারি 364 জনের নামের তালিকা প্রকাশ করা হয় এবং এরপরেই কিন্তু ডায়মন্ড হারবার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস মারফত চাকরি প্রার্থীদের কাছে যে নিয়োগপত্র ও পাঠানোর কিন্তু প্রক্রিয়া শুরু করা হয়। কিন্তু পরবর্তী সময়ে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত কুমার নায়ক তিনি বিভিন্ন সূত্র মারফত জানতে পারেন যে একেবারেই চেয়ারম্যানের সই নকল করে এবং যে প্রাথমিক শিক্ষা সংসদের খাম নকল করে যে ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকে বেশ কিছু ভুয়ো নিয়োগপত্র পাঠানো হয়েছে এবং এরকম দুটি নিয়োগপত্রের খবর পান কিন্তু তিনি, এবং যেখানে দেখা গেছে যে দক্ষিণ 24 পরগনা সাগরের দুই বাসিন্দা কিন্তু তাদের নামে এই নিয়োগপত্র পাঠানো হয়েছে। তারপরেই কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন যাতে কুচক্র অর্থাৎ যে সমস্ত চক্র এই কাজ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন পদক্ষেপ সংসদের তরফে নেওয়া হয় সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আনিসুদ্দিন। সাত সকালে রাস্তায় হাঁটছে হাতি, একই রাস্তায় বারবার